আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে আংশিক ভগ্নাংশের টাইপ 3 ভিত্তিক যে সমস্যাটা আছে সেটা নিয়ে কথা বলবো। তো আমাদের এখানে একটা ভগ্নাংশ আছে এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু। এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। তো আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে গেলে প্রথম শর্তই হচ্ছে আমাকে আগে দেখতে হবে এটা প্রকৃত নাকি অপ্রকৃত ভগ্নাংশ, অথবা লবের ঘাত এবং হরের ঘাত সমান আছে কিনা। তাহলে আমরা এখানে প্রকৃত না অপ্রকৃত চিনব কিভাবে? লবের ঘাতের অর্থাৎ লবে যে চলকটা আছে তার সর্বোচ্চ ঘাত বিবেচনা করতে হবে। এক্স এর পাওয়ার আছে 1 আর এখানে এক্স এর সবচেয়ে পাওয়ার আছে কত, স্কয়ার আর এক্স মানে হলো 3। তার মানে আমরা জানি যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে আমরা কি ভগ্নাংশ বলতে পারি? প্রকৃত ভগ্নাংশ। তার মানে এই ভগ্নাংশটা নিঃসন্দেহে একটা প্রকৃত ভগ্নাংশ এবং এই চলকের ঘাত আছে 1 এবং বলছে এইটার যে হরে যে উৎপাদকগুলো আছে সেটার পুনরাবৃত্তি ঘটছে। কোনটা পুনরাবৃত্তি ঘটছে? এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। দ্যাটস মিন এইটা কয়বার আছে? 2 বার আছে। তাহলে প্রকৃত ভগ্নাংশ এবং চলকের ঘাত 1 এবং কোন পদের যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে সেই আংশিক ভগ্নাংশটাকে আমরা কিভাবে রূপান্তর করবো আংশিক ভগ্নাংশ। তাহলে সেটার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের দড়ি দিয়ে এটা তুলবো। তারপরে আমাদের অভেদ চিহ্ন a ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান একটা ধ্রুবক b ডিভাইডেড যেটা পুনরাবৃত্তি হলো সেই পুরোটা মিলে একটা নিতে হবে c ডিভাইডেড এক্স মাইনাস টু। এটার একটা নাম দিলাম 1 নম্বর সমীকরণ। পরের স্টেপ কি ছিল? 1 নং সমীকরণের বাম পাশে হরে যে উৎপাদকগুলো থাকবে সেটা দ্বারা পুরো সমীকরণটাকে গুণ করে দিতে হবে। তাহলে আমার এখানে কি আছে? এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার এক্স মাইনাস টু দ্বারা 1 নং সমীকরণকে গুণ করে পাই। তাহলে এটা গুণ করলে কি থাকে উপরে? এক্স অভেদ চিহ্ন, এখান থেকে এক্স মাইনাস ওয়ান চলে গেলে আর একটা এক্স মাইনাস ওয়ান থাকে, এক্স মাইনাস টু থাকে, বি এক্স মাইনাস টু সি এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। এবার এটাকে আমরা একটু ছোট করে নিব। তো ছোট করলে কি করা যায়? এখানে আমাদের এক্স অভেদ চিহ্ন, এখানে এক্স এর স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস সিক্স প্লাস এখানে যা আছে তাই আমি এটাকে চেঞ্জ করতেছি না, এখানে থাকে সি এক্স স্কোয়ার এক্স অভেদ চিহ্ন, এখানে একবারে এক্স এর স্কোয়ার মাইনাস 3টা এক্স মানে 3ax প্লাস 2a এখানে bx মাইনাস 2b প্লাস cx স্কোয়ার মাইনাস 2cx প্লাস c। এটাকে আরেকটু ছোট করা যায়, এ স্কোয়ার যুক্ত যেটা আছে সেটা আমরা এখানে লিখে নিলাম, x যুক্ত যারা আছে তাদের লিখে নিলাম x, ধ্রুবক পদ যারা আছে তাদের লিখে নিলাম, মানে একটু সাজায় নিলাম। এটা একটা নাম দিলাম 3 নং সমীকরণ। তাহলে এর পরবর্তী কাজ ছিল আমাদের 3 নং সমীকরণ নাম দিয়েছি, আর এই দুটা এখানে আমরা এটা নাম দিব হলো 2 নং সমীকরণ। তাহলে আমরা এবার একটু খেয়াল করবো, এখানে 1 নং সমীকরণের যে উৎপাদকগুলো ছিল আমার এখানে ধ্রুবকের নিচে, সেখানে x মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0 ধরে x এর ভ্যালু একবার 2 নং সমীকরণে বসাবো, x মাইনাস টু ইকুয়ালস টু 0 ধরে x ইকুয়ালস টু 2 নিয়ে একবার 2 নং সমীকরণে বসাবো। সেখান থেকে b আর c এর মান আমি পেয়ে যাব। বাকি থাকবে a এর মান, a এর মানটা এখান থেকে সহগ সমৃদ্ধ করলেই পেয়ে যাব। তাহলে আমরা এই অংশটা মুছে দিই যেহেতু এটা আমাদের লাগতেছে না। তাহলে আমরা কি লিখব? আচ্ছা, এটা আমি একটা কালার পেন দিয়ে দিচ্ছি। তাহলে এখানে x ইকুয়ালস টু 1 নিয়ে 2 নং সমীকরণে যদি ইমপ্লিমেন্ট করি এটাকে আমরা
এরকম লিখলাম। তাহলে x এর মান 1 এখানে বসাই দিই, x এর মান 1, এখানে x এর মান কত বসবে 1, এখানে x এর মান কত বসবে 1। তাহলে এর ফলাফল কত আসতেছে 1 প্লাস 2, 1 মাইনাস 1 মানে 0, তার মানে a ইনটু সবগুলোই 0 হয়ে যাবে, তার মানে এটা হলো 0। এখানে কত আসবে 1 মাইনাস 2, তার মানে মাইনাস 1, প্লাস মাইনাসে মাইনাস b, এখানে থাকতেছে 1 মাইনাস 1 ইকুয়ালস টু তাহলে 0, তার মানে c এর সাথে 0 গুণ করলে 0ই হবে। আলটিমেটলি আমার এখানে থাকতেছে b ইকুয়ালস টু কত লেখা যায় মাইনাস 1। তাহলে আমরা এই b এর মানটা উপরে একটু লিখে নিই, কত আসছে মাইনাস 1। এরপরে আমরা কি করব x মাইনাস 2 ইকুয়ালস টু 0, তার মানে x এর ভ্যালু এখান থেকে কত আসবে 2, x ইকুয়াল টু 2 নিয়ে 2 নং সমীকরণ থেকে আমরা কি পাই একটু দেখি। যেহেতু বোর্ডে স্পেস কম এই জন্য বারবার মুছে এভাবে করতে হচ্ছে। তার মানে x ইকুয়ালস টু 2 নিয়ে পাই 2 নং সমীকরণ। তাহলে 2 নং সমীকরণ x এর ভ্যালু কত 2, 2 minus 1 2, x এর ভ্যালু কত বসাচ্ছি 2। এখানে কালার পেন ব্যবহার করলে ভালো হতো, 2 রেখে দিলাম, 2 minus 1 মানে 1 আর 2 minus 2 equal to 0, তার মানে পুরোটাই 0 হয়ে যাবে, প্লাস এখানে 2 minus 2 মানে 0 হয়ে যাবে, ওখানে কত হবে এখানে হবে 1, তার মানে শুধু c। তার মানে আলটিমেটলি আমরা c এর ভ্যালুটা কত পেলাম 2, অতএব এখানে c এর ভ্যালুটাও লিখে নিই 2। তারপরে এরা আমার 2 এর নাম কাজে লাগতেছে, তারপরে আমি পুরো অংশ দিলাম এখান থেকে। এরপর আমি কি করতে পারি দেখেন, এখান থেকে আমি b এবং c এর মান পেয়েছি, a এর মানটা আমি পাইনি, তাহলে এটা বের করতে হলে কি করতে হবে 3 নং সমীকরণে সহগ সমীকৃত করব। কার দেখব x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই 3 নং হতে। তাহলে x স্কয়ারের সহগ সমীকৃত, সহগ সমীকৃত মানে হলো ধরেন এখানে আছে a প্লাস c, তার সাথে আছে x স্কয়ার, বাম পাশে এখানে আছে 2 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে কার সহগ সমীকৃত করবো x স্কোয়ার, তার মানে এখানে x এর সহগ x স্কোয়ার সহগ হলো a প্লাস c, আর এখানে x স্কোয়ারের সহগ কত 2, তাহলে আলটিমেটলি 2 ইকুয়াল টু কত হবে a প্লাস c, অর্থাৎ 3x কিউব, আর এখানে যদি আমরা নিতাম bx কিউব, তাহলে যদি বলা হতো x কিউবের সহগ সমীকৃত করে পাই, তাহলে আমরা কি করতাম, তাহলে এখানে x কিউবের সহগ কত আছে b, আর x কিউবের সহগ কত আছে 3, আলটিমেটলি আমরা লিখতে পারতাম v এর ভ্যালু কত 3 ইকুয়ালস টু b। সহগ সমীকৃত মানে উভয় পক্ষ থেকে সহগকে সমান ধরে, অর্থাৎ যেই সহগগুলো থাকবে সেটা নিয়ে কাজ করব। তাহলে আমরা এখানে কি নিতে পারি এবার, তাহলে x স্কয়ারের সহগ সমীকৃত করবে, তাহলে এখানে থাকতেছে কি a প্লাস c, আগে এইটুকু লিখি, আর এই পাশে x স্কয়ার যুক্ত কোনো পদ আছে নেই, কিন্তু আলটিমেটলি এখানে আছে এরকম 0 ইন্টু এক্স এর স্কয়ার, তার মানে x স্কয়ার বাদ, তার মানে a প্লাস c ইকুয়ালস টু কত হবে 0, তার মানে আমরা এটাকে লিখতে পারি a প্লাস c ইকুয়ালস টু 0। যেহেতু আমরা c এর মান পেয়েছি, কত পেয়েছিলাম 2, তার মানে আমরা c মানে মাইনাস c, তার মানে c এর মান বসিয়ে দিই কত 2, তার মানে এর মান কত পেলাম আমরা মাইনাস 2 পেয়ে গেলাম। তাহলে b এর মান পেলাম মাইনাস 1, c এর মান পেলাম 2, আর হচ্ছে a এর মান পেলাম হলো মাইনাস 2, তার মানে a এর মান b এর মান এবং c এর মান এক নং সমীকরণে বসিয়ে দেবো এবার। তাহলে এক নং সমীকরণে বসিয়ে দেবো, a এর মান কত পেয়েছি, a এর মান পাইছি হলো মাইনাস 2, তাহলে এর পরিবর্তে এখানে লিখে দেবো হলো মাইনাস 1, সরি মাইনাস 2, b এর মান কত পাইছি মাইনাস 1, c এর মান কত পেলাম 2, এটাকে একটু সরল করে দিই, মাইনাস 2 x মাইনাস 1 প্লাস মাইনাস মাইনাস 1 ডিভাইডেড x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 2 ডিভাইডেড x মাইনাস 2, এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো, যারা বুঝতে পারেনি তারা কমেন্ট বক্সে কমেন্ট করো যে কোথায় তোমরা বুঝতে পারোনি। আল্লাহ হাফেজ।